গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছে। সকলের সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি। এখন বাজে সকাল 8:30 আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এই হোক কি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো ফুল ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। সকালে সমস্ত বাসি কাজ সেরে এখন হচ্ছে চা বানাতে বসেছি। আর মামা উঠে গেছে, মামাকে জাস্ট ফ্রেশটা করাবো। তো আমি চা করতে করতে মামা উঠে গেছিলো আর কি। তো সবাইকে চা দিয়ে মামামকে হচ্ছে ফ্রেশ করিয়ে এখন হচ্ছে সকালে ব্রেকফাস্ট বানাবো। মামাম বলছিল যে এগরোল খাবে, তো সেই কারণেই এগরোলই বানাচ্ছি। এগরোল বলতে ও তো ওই রুটির ওপর একটু ডিম হচ্ছে অমলেট করে দিই, একটু শশা কুচি দিই, যা ব্যাস এরকমভাবে ওকে রোলটা তৈরি করে দিই। আর একদম ময়দা দিয়ে করি না রোল, যদিও বানাই ওরটা হচ্ছে আটা দিয়েই করি। তো আমরা তো সকালে রুটি খাবো, তো সেগুলোই একবারে বানিয়ে নিয়ে তো মামামকে রোল টোল খাইয়ে দিয়েছি। মামামের ব্রেকফাস্ট কমপ্লিট, আমাদেরও কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে সবজি কাটতে বসছি, দুপুরে যে সমস্ত রান্না হবে তো সেগুলোই। আর ওদিকে শাশুড়ি মায়ের সাথে একটু কথা বলছিলাম। তো আজকে রান্নাটা আর আমি করব না, মাই করছে। আজকে নিরামিষ ছিল আমাদের বাড়ি। তো এমনি হচ্ছে শনিবার ছিল পালে, কিন্তু আমরা আসলে সেরকমভাবে আর পালা হয় না, যেহেতু আমরাও ওখানে আর পালা হয় না। তো সেই কারণেই তো এদিকে হচ্ছে মামামের মাছের ঝোল, ও তো মাছ ছাড়া একদমই ভাত খেতে পারে না, তো সেই কারণে মামামের মাছের ঝোলটা এই ঘরে বানিয়ে নিচ্ছি। আর ওই ঘরের নিরামিষ তরকারিগুলো হচ্ছে। তো রান্নাটান্না মোটামুটি ওই মামামের মাছের ঝোলটা করেছি জাস্ট আমি, করে স্নান টান করে নিয়েছিলাম। মামামকেও স্নান করে খাইয়ে দিয়েছি। স্নান সেরে এখন হচ্ছে ওপরে ছাদে জামাকাপড়গুলো মেলে দিচ্ছি। আর যেই জামাকাপড়গুলো সকালে হচ্ছে ধুয়ে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে গেলাম। আর তুলে হচ্ছে মামাম তো খাওয়া দাওয়া হচ্ছে, ওর তো ঘুম আস্তে আস্তে অনেকটা লেট হয়। তো ভাবলাম জামাকাপড়গুলো একবারে ভাঁজ করে রেখে দিই। আরও দেখো কি শুরু করেছে, মানে এখানে আসলে তো মানে খোলা জায়গা পায়, তো এখানে ওখানে চুট লাগায়। তো যাই হোক, ওকে একটু মানে কথা বলছিলাম আর এদিকে কাজ করছিলাম। আর এই দেখো একটু ফাঁকা পেয়েছে, তো পেন দিয়ে সারা ঘর দাগিয়ে, নিজের গায়ে দাগিয়ে একাকার অবস্থা করেছে। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তুষার গেছিলো বাজারে, তো সিঙ্গারা নিয়ে এসছে আর হচ্ছে একটু মিষ্টি নিয়ে এসেছিলো। তো মিষ্টিগুলো এখন আর খাওয়া হলো না, সন্ধ্যা টিফিনে ওই সিঙ্গারা দিয়েই করলাম ব্যাস। 2000 years later. এটা হলো পরদিন সকালের ভিডিও, রাতের ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। তো সকালবেলা দেখলাম বেশ ফ্রেশ হচ্ছে আকাশটা, আর হচ্ছে প্রচুর রোদ দিয়েছে। তো সেই দেখে মানে অনেক যে কাচাকুচিও করে ফেলেছি। আর মাও কিছু বেশ কাচাকুচি করেছিল, সেগুলো বললাম আমার হচ্ছে মেল দিয়ে আসতে উপরে। তো সেগুলো এখন মেলতে এসছি, আর আমি কিছু হচ্ছে মেশিনে কাচতে মানে দিয়ে চলে এসছি। তো মাম্মাম দেখছি সিঁড়ি বেয়ে বেয়ে এবার আমার উঠতে দেখেছে ছাদে, তো ও উঠে পড়ছে। তো ওকে আবার খানিক মানে আনতে গেলাম। কি বলো তো, সিঁড়িটা একটু মানে খুব প্লেন আমাদের সিঁড়িটা, তো একটু পা স্লিপ করলেই না একদম পড়ে যাবে। মা তো বেশিরভাগ দিন সিঁড়ি থেকে পড়েই যায়। তো মামামকে নিয়ে একটু ভয় লাগে। আর ছাদে আসলেও ভয় লাগে, ওই যে রেলিংগুলো কতটা দেখছো ফাঁকা ফাঁকা, তো ওর মধ্যে হাত পা গলিয়ে দেয়। তো ওকে নিয়ে সবসময় চোখে চোখে থাকতে হয়। আর এদিকে দেখো জামা কাপড়গুলো মেলেও দিয়েছি, আর কিছু গেঞ্জি ছিল তো ওগুলো তো উজালা দিব। তো সেই জন্য হচ্ছে উজালাটা গুলে এখন ওই গেঞ্জিতে উজালা দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে না, মানে মিনিটে মিনিটে জামা কাপড় নিয়ে বারবার নিচে ওপর করতে হচ্ছে। তো একটা এই অসহ্যকর কাজ। যাই হোক, এদিকে চলো জামা কাপড়গুলো মেলে নিয়ে বাদবাকি কাজগুলো করতে লাগবো নিচে গিয়ে। নিচেও চলে এসেছি, এসে হচ্ছে দেখো প্রতিদিন একই কাজ, ওই সবজি কাটতে বসেছি। আজকে আর ব্রেকফাস্ট সেরকমভাবে করা হয়নি। তুষারকে বলেছিলাম পরোটা আনতে, আর হচ্ছে ওই ছেঁড়া পরোটাগুলো তো ওখানে আর সেরকমভাবে মানে খাওয়া হয় না, পাওয়া যায় না। তো নিজে বাড়িতে মানে বানিয়ে খাবো সেরকমভাবে মানে কোনো এনার্জিও লাগে না। তো সেই জন্য আনতে বলেছিলাম কিন্তু পাইনি। তো সেই জন্য ছাতু গুলে একটু খেয়ে নিলাম। দিয়ে এখন সবজি তো কাটা হয়ে গেছে, মশলাগুলোও করে রাখছি আর কি। তো আজকেও মা বলছিল রান্না করবে। তো যাই হোক, আমি এরকমভাবেই রান্না করি, বাড়িতে আসলে একটু মারও রিলিফ হয়, আমারও রিলিফ হয়। যাই হোক, আর ওদিকে কলের অবস্থা দেখো খারাপ হয়ে গেছে, ধাপা নাকি মানে খারাপ হয়ে গেছে। তো এখন কল ঠিক করছে বাবা আর হচ্ছে তুষার মিলে। তো ওদের জন্য একটু চা বসিয়েছি। তো ওরা তিনজনেই চা খাবে। আমার তো সেরকমভাবে চা মানে লিকার চা একদমই পছন্দ হয় না, এই কারণে আর খাইনি। আর আজকে তো সানডে ছিল, মটন এনেছিল, তো মা সেটা কষিয়ে না আমাদের তিনজনকে দিয়েছে, এখন সেটাই খাওয়া দাওয়া করছি। আর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো মানে নাতনি ঠাকুমা সবাই মিলে ফোন নিয়ে বসে গেছে, বৌমা। তো যাই হোক, আর এদিকে হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করছিল তুষার। আর বাইরে না ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল, পার্লারে যাবো ভাবছিলাম, তো যাওয়া হবে কিনা সেই জন্যই সেজে গুজে বসে রয়েছি।
তো ফাইনালি যাওয়া হয়েছে। বৃষ্টি খানিকক্ষণের জন্য একটু থেমেছিল, তো মাম্মামও এত জেদ করছিল যে মাম্মামকে নিয়েই যেতে হয়েছে। এই যে এখন পার্লারে ঢুকবো আর কি। হ্যাঁ, তো এখানে হচ্ছে পার্লারে ঢুকে আমি প্রথমে ভেবেছিলাম মাম্মাকে চলে মানে হেয়ার কাট করাবো, কিন্তু মাম্মাম এত পরিমাণে কান্নাকাটি করছিল, তো মাম্মাম আর হেয়ার কাট করেনি। আমি মানে কাটিং টাটিং করে এখন হচ্ছে ফুচকা খেতে মানে চলে এসেছি। আর ওখানে তো জানোই কেমন ফুচকা পাই, তোমাদেরকে তো অনেকবার বলেছি। তো সেই কারণে এখানকার ফুচকা তো মানে খেতেই হবে। আর দই ফুচকাটা তো আমার সবচেয়ে ফেভারিট। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, আর একটু জল ফুচকাও খেয়েছিলাম। দই ফুচকা তো সবচেয়ে মানে প্রিয়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে হচ্ছে বেরিয়েছিলাম। তারপর রাস্তার হাফ রাস্তায় এসে আবার মিষ্টির কথা মনে পড়েছে, কারণ তুষারের তো মিষ্টি ভক্ত, মামুও তাই। তো এখন মিষ্টি নিয়ে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে রুটি মানে করবো, আর মাংস তো আছে, ব্যাস এটা দিয়ে হয়ে যাবে রাতে। তখন রুটি করছি আর কি। তো চলো আজকের ব্লগটা এখানে এড করছি। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এখনকার ব্লগগুলো না একটু ছোট ছোট হচ্ছে, চেষ্টা করবো একটু বড় ভিডিও বানানোর। তো চলো আজকের ব্লগটা এখানে রাখছি। ফেসবুক থেকে ভিডিও দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে